আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। তোমার যদি মনে হয় যে অ্যাডমিশন সিজন আসার পরে আমার এত জিনিস নিয়ে কেন কনফিউশন হইতেছে, ভাই তুমি একা না। হাজার হাজার মানুষ আছে, ঠিক আছে? হাজার হাজার মানুষ আছে যাদের এই যে ভিডিওটা, যে টাইটেলটা, এটা নিয়ে তোমার যদি কনফিউশন থেকে থাকে, তুমি শিওর থাকো এটা হাজার না লাখখানেক মানুষ আছে যারা এটা জানেই না যে কিভাবে পড়া উচিত, কি করা উচিত। তো টাইটেল যেটা, যে উদ্ভাস থেকে প্রায় আনুমানিক 30টার মতো বই দেয় ব্রাঞ্চ ভেদে, সব ব্রাঞ্চে একই। তো এতগুলো বইয়ের মধ্যে আসলে এতগুলো বই তো পড়ে শেষ করা সম্ভব না। আমি কোন বইগুলো পড়বো, কিভাবে পড়বো, কোনটা কোনটা পড়া উচিত? দেখো এইখানে ভাই প্রবলেমটা এত সিভিয়ার কি জানো, আমি যদি প্রত্যেকটা জিনিস ধৈর্য ধৈর্য এখন তোমাদেরকে বুঝাইতে যাই, মানে ভিডিওই লাগবে 100টার বেশি। অ্যাডমিশন সিজনে তাহলে তুমি আর পড়ার টাইম পাবা না। মানে এটা একটা প্যারা আর কি, এটা কিন্তু একটা প্রবলেম। মানে আমি যদি শুধুমাত্র তোমাকে এখনই এই জিনিসগুলো এডুকেট করতে চাই, এটা কিন্তু কঠিন। তবে আবার এইটা আরও বেশি সত্য যে তুমি যদি ঠিকঠাক না যাই না, জাস্ট পড়তে থাকো এবং পড়ার প্রসেসটা যদি ভুল হয়, তুমি কিন্তু অ্যাডমিশনে কিছু করতে পারবে না। মানে আমি প্রবলেমটা বুঝাই তোমাকে, অ্যাডমিশন সিজন একটা সাগরের মতো, বুঝছো? মানে আমি এই ধরনের ভিডিও আরও অনেকগুলো বানাবো, দ্যাটস একটু তোমাকে জানাই রাখা দরকার কেন বানাচ্ছি। অ্যাডমিশন সিজন একটা সাগরের মতো। এখন সাগর এমন একটা জিনিস যে এর আশপাশে দ্বীপ কোথায় আছে দূর থেকে কিন্তু দেখা যায় না। সো তুমি যদি কোনো কারণে এটা মনে করো যে আমি একদিকে যাত্রা শুরু করলে হবে, না ভাই, একদিকে যাত্রা শুরু করলে দেখা যাবে এটা মহাসাগরের দিকে চলে গেছে। সো আরেকটা দ্বীপ মানে আরেকটা দেশে যাওয়া লাগবে তোমার। সো তুমি যদি ভুল দিকে প্রায় 2 মাস চলে যাও বা 1 মাস চলে যাও, দেন চিন্তা করো আমি আবার দ্বীপের দিকে যাব, তখন অতটুকু রাস্তা ব্যাক আসতে হবে, অর্থাৎ 1 মাস, যেটা তুমি গেছো অলরেডি। দেন কিন্তু দ্বীপ বা ডেস্টিনেশনের দিকে যাবা। সো এই জায়গাগুলো একটু ক্লিয়ার আউট হওয়া দরকার, ঠিক আছে? তো এই ধরনের ভিডিও আমি বানাবো কিছু, বাট তোমার যদি কনফিউশন না থাকে, ক্লিক করবা, না থাকলে ক্লিক করবা, ঠিক আছে? এখন আসে আমি তোমাকে বলি 30টা বই কী করবা। একটা প্রবলেম আছে। আমি আগে বলি যে প্রচলিত জিনিসটা কি। প্রচলিত আছে যেটা, সেটা হচ্ছে কনসেপ্ট বুকগুলো মানুষ পড়তে থাকে, প্র্যাকটিস বুকও সলভ করতে থাকে। মানে সে ভালো স্টুডেন্ট হোক, খারাপ স্টুডেন্ট হোক, একদম মিডিওকার হোক, যে হোক না কেন, মানে ধরো সিলেবাসই ধরে নাই জীবনে ঠিক মতো, তার এইচএসসির বেসিকই ভালো ছিল না, কোনো রকম কোনো একটা কারণে সে বুঝতেছে সে বুয়েটে হয়তো এলিজিবল হয়ে যাবে বা অ্যাটলিস্ট জিপিএ 5 আছে, সো সে জানে যে মোটামুটি একটা জায়গায় সে বসতে পারবে। এখন সেও কি করছে, ক্লাসের টপারটার মতো কনসেপ্ট বুক পড়তেছে, প্র্যাকটিস বুক পড়তেছে। এবং টপাররা কি করে জানো? টপাররা এই সত্যটা তুমি কোথাও শোনো নাই। আমি আরেকবার তোমার বলি, আমি একটা আগে ভিডিওতে বলছিলাম, আমি জানি না তোমার মনে আছে কিনা, আরেকবার বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে, তোমার কলেজের যত টপার ছিল বা তোমার মনে হয় যারা অ্যাডমিশন টেস্টে টপ করতেছে, উইকলি হয়ে গেল দেখলা তো, এই লোকগুলা কিন্তু অ্যাডমিশন সিজনে কোশ্চেন ব্যাংক ধরে না। মানে যারা টপ করে ফার্স্ট, একদম মানে ফার্স্ট টপ 10, এরা কোশ্চেন ব্যাংক ধরে সেই ইন্টারের ফার্স্ট ইয়ার, মানে আজ থেকে আরো 1.5 বছর আগে ওর কোশ্চেন ব্যাংক করা শেষ। তো ও কি করে জানো, এখন জাস্ট কনসেপ্ট বুক পড়ে, প্র্যাকটিস বুক পড়ে, এবং বুয়েট ভর্তি পরীক্ষার ধরো 15 দিন 20 দিন আগে বুয়েট প্রশ্ন ব্যাংক সলভ করে, কুয়েট ভর্তি পরীক্ষার 15 দিন আগে কুয়েট প্রশ্ন ব্যাংক সলভ করে, চুয়েট করে, রুয়েট করে, বা সিকে রুয়েট করে, ঢাবির আগে ঢাবি করে। কথা বুঝছো? মানে ওরা কি করে, ওদের তো কোশ্চেন ব্যাংক ধরা। তো তোমাদের যেটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, মানে যেটার ভিতরে সব কম্বিনেশন দেওয়া আছে, ওইটা ওরা ধরেই না। ওরা কি করে, পরীক্ষাগুলোর 15 দিন আগে যে বুয়েটের প্রশ্ন ব্যাংক করে। এখন এই আইডিওলজিটা বা ওদের যে প্র্যাকটিসটা, এটা ফলো করতে চায় যে স্টুডেন্টটা মানে কোনো রকম কিছু একটা করে আসছে, কিন্তু ওর বুয়েটে যাওয়ার মতো এলিজিবিলিটি না, খালি বুয়েটে চান্স পাওয়ার মতো যোগ্যতা আছে, ও যে ভুলটা করে, এই টপারটাকে দেখে ও মনে করে আচ্ছা আমিও তাইলে অ্যাডমিশনের 2-3 মাস কনসেপ্ট বুক পড়ি, প্র্যাকটিস বুক পড়ি, যেগুলো আমার মাথায় কিছুই ঢুকবে না, এবং এক্স্যাক্টলি ভর্তি পরীক্ষার 15 দিন, তো আমি 15 দিন আগে যে কোশ্চেন ব্যাংকটা ধরি। বাট ভুলটা কোথায় তুমি কি ধরতে পারতেছো? তুমি কিন্তু প্রথম কথা 15 দিনে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক শেষ করতে পারবা না, এবং ওই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ছাড়া তোমার কিন্তু কখনোই কমন পাবা না। মানে তুমি যদি মনে করে থাকো যে বুয়েট ভর্তি পরীক্ষার জন্য তুমি শুধুমাত্র বুয়েট প্রশ্ন ব্যাংক দেখে যাবা, চুয়েটের জন্য শুধুমাত্র চুয়েট প্রশ্ন ব্যাংক দেখে যাবা, কিচ্ছু কমন পাবা না। বাট তুমি যদি হোল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা দেখে যাও, মানে যেখানে সবগুলো ভার্সিটি কম্বাইন্ড থাকে বিগত 20 বছরের, তুমি শিওর থাকো 70%-এর উপরে কমন পাবা। কারণ ভার্সিটিগুলোর একটা প্রশ্ন আরেকটা ভার্সিটিতে রিপিট হইতে থাকে। মানে তুমি বারবার দেখবা যে কুয়েটের একটা এমসিকিউর প্রশ্ন বুয়েটের রিটার্নে চলে আসছে, 6 মার্কের এমসিকিউর গুলা হাজারবার ঘটে, বা এটার উল্টাটাও ঘটে, বুয়েট থেকে কুয়েটে যায়, চুয়েট থেকে রুয়েটে, সেটা ঘটতে থাকে। সো তোমাকে পুরাটা পড়তে হবে। বাট এই যে এইটা নিয়ে কেউ কথা বলতেছে না দেখে যেটা হয়, যে তুমি কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক, ক্লাস করে বসে আছো, ভাবতেছে হইতেছে তো, কিন্তু আসলে কিছুই হচ্ছে না। তুমি 15 দিন আগে প্রশ্ন ব্যাংক ধরবা এবং তুমি দেখবে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা কিছুই করতে পারতেছো না। তখন তুমি জানবা তোমার টপার ফ্রেন্ড এটা পড়তেছে না, তোমার টপার ফ্রেন্ড পড়তেছে বুয়েটের প্রশ্ন ব্যাংক, যেটা ছোট,
দেন তুমি ওইটা কোনো রকম পড়বা, দেন চান্সটা মিস করবা। কারণ কি? কারণ তোমার ওই টপার ফ্রেন্ড কিন্তু বুয়েট প্রশ্ন ব্যাংক পড়তেছে, এটা জাস্ট একটা ফর্মালিটি। ও কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক ইন্টার ফার্স্ট ইয়ার থেকে পড়তেছে, এবং এখনও ও রেগুলার 1 ঘন্টা 15 মিনিট 30 মিনিট 2 ঘন্টা 5 ঘন্টা পড়ে। এটা ফরজ কাজ, এটা ও করে। বাট তোমার কাছে মনে হয় উনি হয়তো 15 দিন আগে দেখতেছে। এখন ভাই ভুল তো ধরাইলাম, আশা করি ভুলটা বুঝছো। ভুলটা কি আমি তোমাকে বলি, যে 15 দিন আগে স্পেসিফিক ভার্সিটির একটা প্রশ্ন ব্যাংক নিয়ে দেখা, যেখানে তুমি কখনোই প্রশ্ন ব্যাংকের আশপাশ দিয়ে যাও নাই। সঠিকটা কি? সঠিক মেথড আসলে এটা হওয়া উচিত ছিল, দেখবা প্রত্যেকটা প্রশ্ন ব্যাংকে এসিএস হোক উদ্ভাস হোক, উপরে দেখবা থিওরি দেওয়া থাকে। থিওরিটা জানা খুব জরুরি, ওইটুক থিওরি দেখে ওইটা সলভ করবা। তো এখন তোমার উচিত ছিল পুরো অ্যাডমিশন সিজনে মেইন ফোকাস থাকা উচিত ছিল, ধরো তোমার টার্গেট বুয়েট, তোমার তাহলে মেইন ফোকাস থাকা উচিত ছিল ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, টার্গেট ঢাবি, ভার্সিটি কর প্রশ্ন ব্যাংক। এটা তুমি হোল 3 মান্থস মানে পুরো সিজনটা পড়বা। এখন যখন তোমার বুয়েট ভর্তি পরীক্ষা আসতেছে তার 15 দিন আগে যায় বুয়েট প্রশ্ন ব্যাংকটা সলভ করবা। লাভটা কি? কারণ বুয়েট প্রশ্ন ব্যাংকের সবগুলো বুয়েটের ধাঁচের, সো তুমি একই ধাঁচে প্র্যাকটিস করতেছো। অর্থাৎ ওই যে ভার্সিটি ওয়াইজ প্রশ্ন ব্যাংকগুলা, এটা শুধুমাত্র তোমার প্র্যাকটিসের জন্য দেওয়া হয়। অর্থাৎ কুয়েট ভর্তি পরীক্ষার 15 দিন আগে তোমার যে টপার ফ্রেন্ডটা কুয়েটের প্রশ্ন ব্যাংক করবে বা সিকিউরিটির প্রশ্ন ব্যাংকটা করবে, তুমিও একই কাজ করবা। বাট ছোট্ট একটা পার্থক্য, সেটা হচ্ছে তুমি এই 3 মাস আগে থেকেই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা পড়ে রাখবা। মানে ওইটা হচ্ছে তোমার বলতে পারো একটা ফরজ বই, এটা করতেই হবে। আর ভার্সিটির 15 দিন 20 দিন বা 2 সপ্তাহ 3 সপ্তাহ কিংবা 1 মাস আগে তুমি স্পেসিফিক ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা সলভ করতে পারো, এটা তোমার প্র্যাকটিসটাকে বাড়াবে। এবার বুঝছো 26টা বা 30টা বইয়ের মানে কাহিনী কি? অর্থাৎ কনসেপ্ট বুকগুলো তখন লাগে যখন তোমার টার্গেট হয় যে আমি একটা ভার্সিটির টপ 10 টপ 50-তে যাব। তোমার টার্গেট যদি থাকে আমার র্যাঙ্ক 100 থেকে শুরু করে 1000 এর মধ্যে হইলেই হয়েছে ভাই, বা 100 থেকে শুরু করে 500 এর মধ্যে হইলে হয়েছে ভাই, কনসেপ্ট বুক তোমার জন্য না। কারণ যতটুকু থিওরি তোমার জানা দরকার অতটুকু কিন্তু অলরেডি কোশ্চেন ব্যাংকে দেওয়াই থাকে। আমি কি বুঝাইতে পারতেছি? ওটা কিন্তু দেওয়াই থাকে। সো তুমি যদি শুধুমাত্র মনে করো ভাইয়া যেটা পড়াচ্ছে, স্যার যেটা পড়াচ্ছে, কোচিংয়ে যেটা পড়াচ্ছে, যতটুকু সিলেবাস আছে সে ততটুকু পড়া, বাসায় এসে যদি শুধুমাত্র কোশ্চেন ব্যাংকটা মানে নট অনলি একটা স্পেসিফিক ভার্সিটির টোটাল যে কোশ্চেন ব্যাংক, লাইক ধরো তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, তাহলে পুরো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, তোমার টার্গেট ভার্সিটি, তাহলে পুরো ভার্সিটিকর প্রশ্ন ব্যাংক, এইটা যদি কমপ্লিট করতে থাকো, দেন তুমি যদি ভার্সিটির একটা স্পেসিফিক ভর্তি পরীক্ষার 15 দিন আগে 1 সপ্তাহ আগে ওইটার জন্য যে প্রশ্ন ব্যাংকটা দিছে, লাইক ধরো বুয়েটের 15 দিন আগে বুয়েট প্রশ্ন ব্যাংক, প্রিলির 10 দিন আগে প্রিলি প্রশ্ন ব্যাংক, এগুলো যদি সলভ করো, এইটা হচ্ছে আদর্শ। অর্থাৎ এইটার থ্রুতে তোমার অ্যাকচুয়াল অ্যাডমিশনে ভালো করার চান্স খুব হাইয়ার থাকবে। এবং আমি শুরুর দিকে বললাম যে অনেক এরকম স্টুডেন্ট আছে যাদের বেসিক একদমই খারাপ, কিন্তু ও এলিজিবল হচ্ছে বুয়েটের জন্য এবং ওকে বুয়েট পর্যন্ত দিয়ে আসা সম্ভব। এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। তুমি যে আমাদের রিভিউ সেকশনগুলো দেখো, যে কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংক ব্যাচের, আমি ডিসক্রিপশন বক্সে রিভিউ লিঙ্ক দিয়ে রাখবো, তুমি একটু দেখে এসো। তুমি এরকম অজস্র রিভিউ পাবা, এবং তুমি দেখবে এখানে আমাদের এখান থেকে কেউ বুয়েটের টপ 10-এ যায় নাই, বাট বুয়েটে 120 হয়েছে, বা ধরো মানে আমি র্যাঙ্কগুলো একটু ভুল হইতে পারে এক্স্যাক্টলি না, বাট এরকম বলতেছে মানে 100-র আশপাশে র্যাঙ্ক হয়েছে, 400-র আশপাশে র্যাঙ্ক হয়েছে, 500 হয়েছে, 600 হয়েছে, ভুরি ভুরি আছে। মানে নট ইভেন একটা দুইটা, মানে 200-র উপরে পাবা তুমি জাস্ট এটার ভিতরে গেলে। যে কোনো একটা পেজে গেলেই তুমি অ্যাটলিস্ট পেয়ে যাবা এরকম, মানে এরকম একটা অ্যামাউন্ট তুমি দেখতে পারবা। সো এরা কিন্তু ভাই কেউ ভালো স্টুডেন্ট ছিল না, ওরা প্রপার এক্স্যাক্ট স্ট্র্যাটেজিটা ফলো করছে। স্ট্র্যাটেজিটা কি? আমাকে ভাইয়া যাই পড়াক না কেন, মানে ওরা একটু দেখা গেছে টাইম নিয়ে একটু হিমশিম খাইতো, মিলাইতে পারতো না, যার কারণে ওরা আমার কোশ্চেন ব্যাংক ব্যাচে ছিল। মানে 24 ব্যাচের ভাইয়াদের কথা বলতেছে, কারণ আমার কোশ্চেন ব্যাংক ব্যাচ মাত্র 1 ঘন্টায় একটা চ্যাপ্টার আমি গুছাই দিই। মানে আমার টার্গেটে তোমার কম্প্যাক্ট করে দেওয়া যায়, 1 ঘন্টার এতটুকু দেখলে তোমার ওই ফুল চ্যাপ্টারটা দেখা হয়ে যাচ্ছে, এর বাইরে কিছু লাগবে না। কারণ আমি ম্যাথগুলো এমনভাবে কাস্টমাইজ করে সাজাই, সিকিউ এমসিকিউ বোথ, যে তোমার এর বাইরে কিছু লাগতেছেই না অন দ্য ফার্স্ট প্লেস, ঠিক আছে? তো ও জাস্ট ওই ক্লাসগুলোই করতো, এবং আমি ওদের সবাইকে এরকম কিছু গাইডলাইন ভিডিও বানাইছিলাম যে ভর্তি পরীক্ষা মানে একটা স্পেসিফিক ভার্সিটির ভর্তি পরীক্ষা 10-15 দিন আগে ওই ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা খুলবা। এখন দেখো একটা নর্মাল লজিক, তুমি যদি 3 মাস ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক পড়ে আসো, দেন বুয়েট ভর্তি পরীক্ষার 15 দিন আগে তুমি বুয়েট প্রশ্ন ব্যাংক খুলো, এই বুয়েট প্রশ্ন ব্যাংকটা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকের ভিতরে ছিল, কোশ্চেনগুলো কিন্তু এর মধ্যেই ছিল। সো তুমি কিন্তু এই কোশ্চেনগুলো পারোই, জাস্ট এবার বুয়েটের মানে বুয়েটের প্যাটার্নের সবগুলো একসাথে তুমি দেখতেছো। সো তোমার প্র্যাকটিসটা হচ্ছে এই প্যাটার্নে যদি তুমি চলতে পারো ভাই, মোর দেন ইনাফ। আমি বলতেছি না তুমি কনসেপ্ট বুক দেখো না, দেখো, বাট এটা হচ্ছে কাইন্ড অফ একটা সুন্নাত কাজ, মানে ফরজ হয়ে যাওয়ার পরে এটা তোমার করা উচিত। বাট তোমার ধরো ভাইয়া যতটুকু সিলেবাস করাইছে, যাই পড়াচ্ছে, তুমি যদি কোশ্চেন ব্যাংকটা শেষ না করে চিন্তা করো যে টপার ভাই তো কনসেপ্ট বুক পড়তেছে, তমুক তো প্র্যাকটিস বুক করতেছে, ভাই
গুছায় উঠতে পারবা না। মানে ওই যে সমুদ্রের এমন একদিকে যাচ্ছ যেদিকে কিন্তু তীর নাই, ব্যাক আসতে হবে। এবং সমস্যা হচ্ছে ব্যাক আসতে যে হবে এটা মেজরিটি মানুষ বুঝে হচ্ছে ভর্তি পরীক্ষার 1 মাস আগে, এবং 1 মাস আগে এত বড় একটা প্রশ্ন ব্যাংক কোনোদিনও শেষ হয় না। তো দ্যাটস দ্য ক্যাচ দেয়ার। সে জায়গায় একটু সাবধানভাবে ডিল করতে হবে ব্যাপারটাকে। রেগুলার বেসিসে তোমার সময় বেশি থাকুক কম থাকুক, এইটা হচ্ছে ফরজ যে উইটুক সিলেবাস উইটুক চ্যাপ্টারের যেন কোশ্চেন ব্যাংকটা তোমার 100% নখদর্পণে চলে আসে, এবং এটা গোছানো হয়, ছোট হয়, যেন রিভাইজ দিতে পারো, যেন পরীক্ষার আগের রাতে দেখতে পারো। দেন যদি তোমার হাতে সময় থাকে তুমি কনসেপ্ট বুক দেখতে পারো, প্র্যাকটিস বুক দেখতে পারো, তুমি বিদেশি বইও দেখো যদি হাতে সময় থাকে। না থাকলে সমস্যা নেই, আমি দেখি নাই, আমি বইয়েটেই আছে, এবং অনেক হাজার হাজার মানুষ দেখে নেয়, তারা বইয়েটেই আছে। যত মিড র্যাঙ্কের ভাইয়াদের ভিডিও তুমি দেখো প্রত্যেকের জার্নি এরকমই ছিল ভাই, জিজ্ঞাসা করে দেখো সেম জার্নি। সো দ্যাটস দ্য মানে লাইক এন্ড সামারি, যে রেগুলার বেসিসের প্রশ্ন ব্যাংক দেখতে থাকবা। কনসেপ্ট বুক যদি সময় পাও তাইলে দেখবা, ঠিক একইভাবে প্র্যাকটিস বুক সময় পাইলে নাইলে না, ঠিক আছে। দেন দেন ভর্তি পরীক্ষার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে যে ওই ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা দেখতে পারো, তোমার প্র্যাকটিসের কাছে আসবে। এই আর কি 30টা বইকে ফুললি 100% অপটিমাইজ করার বুদ্ধি কিংবা ওয়ে যেটা বলো সেটাই, ঠিক আছে। সেটা একটু মাথায় রেখো যে তুমি ডেইলি কোশ্চেন ব্যাংক দেখবা, এবং ওইটা যতক্ষণ না করতে করতে, নট লাইক তুমি মুখস্থ করতেছো, সলভ করতে করতে, প্র্যাকটিস করতে করতে, ওই ভলিউম করতে 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 যখন মুখস্থ হয়ে যাবে, দেন হাতে সময় থাকলে কনসেপ্ট বুক, দেন সময় থাকলে প্র্যাকটিস বুক, সময় না থাকলে কনসেপ্ট বুক প্র্যাকটিস বুক দরকার নাই। বুঝতে পারছো? এটা কাদের জন্য গাইডলাইনটা? যাদের টার্গেট বইয়ের টপ 100 থেকে টপ 500 অথবা জাস্ট একটা চান্স পাওয়া। এটা আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি এটা কাজ করবে। বাট তুমি যদি এই ক্যালিবারের হও যে 100 থেকে 500-র মধ্যে র্যাঙ্ক নেওয়ার যোগ্যতা আছে, বাট তুমি এই গাইডলাইনটা ফলো না করো, তুমি কিন্তু এগেইন বলতেছি এমন একটা দিকে সাগরের যাচ্ছ যেদিকে কিন্তু তীর অথবা ডেস্টিনেশন অথবা তোমার স্বপ্নের ভার্সিটিগুলো নাই। সো ব্যাক তোমার আসতেই হবে, আর তখন তোমার এই ভিডিওটার কথা মনে পড়বে। সো সাবধান, আমি আগে এই ভিডিও বানিয়ে দিলাম, আমার দায়িত্ব এখানেই শেষ, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।